নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বাণীব্রত গোস্বামীর লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম বাঘ বাহাদুর। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প বাঘ বাহাদুর। আকাশে ধীরে ধীরে অন্ধকারের পর্দা নামছে। শীতের বেলায় বিকেল গুটিয়ে কখন যে ঝুপ করে সন্ধে নামে বোঝাই যায় না। এদিক ওদিক থেকে শাঁখের আওয়াজ কানে আসছে। নধর ভুঁড়ির নিচে বেলটা আলগা করে চেয়ারে বসে আছে আমোদপুর থানার বড় দারোগাবাবু গঙ্গাপদ চাকলাদার। হঠাৎ হাঁক পারলেন, এই বুধিয়া, আলোগুলো জ্বালিয়ে দে। দূর থেকে বুধিয়া উত্তর দিল, যাই বাবুজি। বুধিয়া হলো থানার হাবিলদার। আলো জ্বালিয়ে কাছে আসতেই আবার দারোগাবাবুর হুকুম, যা তো, দৌড়ে গিয়ে হাবুলের দোকান থেকে গরম চপ আর মুড়ি নিয়ে আয়। ঘাড় নেড়ে বেরিয়ে গেল বুধিয়া। শীতটা এবার জব্বর পড়েছে। সন্ধে হলেই একটা কনকনে হাওয়া ছাড়ে। চপ মুড়ি খাওয়ার পর খাকি প্যান্টটা তুলে হাঁটুর নিচের অংশে হাতের তেলটা মেখে নিল গঙ্গাপদ। তারপর চপের ঠোঙাটা পুরো ছিঁড়ে ভিতরের টুকরো খবরটা পড়ার চেষ্টা করল। ধুর, কপালটাই খারাপ। কাগজের রাশিফলের জায়গাটা দিয়ে ঠোঙাটা হয়েছে। তাই ভালো, সেটাই পড়তে লাগলো গঙ্গাপদ। নিজের মেষ রাশিটা খুঁজছে, অবশেষে পেল। লেখা রয়েছে, আকস্মিক বিপদ আসন্ন ও উচিত শিক্ষা। কোন সপ্তাহের কে জানে? যাগ্গে, ও নিয়ে এখন ভেবে লাভ নেই। এবার কাগজটা সরু করে পাকিয়ে নিল। তারপর কানের ভেতর চালান করে হালকা মোচড় দিতে লাগলো। চোখটা কখন আধবোজা হয়ে এসেছে খেয়াল করেনি। হঠাৎ একটা চিৎকারে ধড়মড় করে উঠে বসল। চোখ খুলে দেখে একটা চাষাভূষো লোক, মুখটা হালকা চেনা, পায়ের কাছে বসে কাঁপছে আর কেঁদে বলছে, বাবু, আমায় বাঁচান। উঠে বসল গঙ্গাপদ। এবার হাতে লাঠিটা নিয়ে ধমক দিয়ে উঠল, আরে, কি হয়েছে বলবে তো? নাম কি তোমার? আগে, আমার নাম পরাণ, পরাণ দলুই। হাটে গিয়েছিলুম গুড় বেচতে, বেচা কেনা ভালোই হলো। তারপর একটা থলের ভেতর টাকাটা নিচে রেখে উপরে কিছু সবজি রেখেছিলুম যাতে কেউ ধরতে না পারে। গড়ের জঙ্গলের পাশ দিয়ে আসার সময় হঠাৎ ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ল একটা বাঘ। বাবা গো বলে ছিটকে পড়লাম। বাঘটা ব্যাগটা মুখে করে নিয়ে লাফিয়ে জঙ্গলে ঢুকে গেল। মানে, বাঘ তোকে না ধরে টাকা সবজির ব্যাগ নিয়ে পালালো? হ্যাঁ দারোগা বাবু, বিশ্বাস করুন। এবার মেজবাবু তুলসীর দিকে তাকিয়ে হাঁক পারলেন, তাহলে আর কি, রিপোর্টটা লিখে ফেলুন যে বাঘে পরাণ দলুয়ের হাত থেকে সবজির ব্যাগ আর টাকা নিয়ে পালিয়েছে। মেজ দারোগা তুলসীচরণ কলাপাত্র খসখস করে ডায়েরিটা লিখতে লাগলো। পরাণ কপালে হাত দিয়ে পেন নাম ঠুকে বিদায় নিল। চিন্তায় পড়লেন গঙ্গাপদ বাবু। মনে মনে ভাবলেন, এটা নিশ্চিত কোনো বদমাইশের কাজ। বাঘের খোলস পরে নিশ্চয়ই কেউ এই কাণ্ড করেছে। আচ্ছা, পাঁচু চোর তো এখন জেল থেকে ছাড়া পেয়েছে, ওকে একবার পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ। মেজবাবুকে হাঁক পারলেন, জেলে পাড়ার
ছিচকে পাঁচুকে তুলে আনুন তো। কিছুক্ষণের মধ্যেই পাঁচুকে নিয়ে হাজির মেজবাবু। টেবিল চাপড়ে গঙ্গাপদ হুঙ্কার ছাড়ল। কি শুরু করেছিস? এবার নতুন ছক, যাতে লোকে চিনতে না পারে? বাঘের খোলস পরে চুরি? পাঁচু হাত জোর করে বলে, আপনার কথার এক বর্ণও আমি বুঝতে পারছি না। পিঠে দু ঘা পড়লেই সব বুঝতে পারবি। বিশ্বাস করুন, আমি সত্যিই কিছু জানি না। একটু বলবেন কি হয়েছে? হঠাৎ যেন গঙ্গাপদর মনে হলো ব্যাটা মনে হয় সত্যি কথাই বলছে। বড়বাবু পুরো ঘটনাটা পাঁচুকে বললেন। উদ্দেশ্য যদি কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়। সব শুনে পাঁচু গম্ভীরভাবে মন্তব্য করল, আপনি মদনকে চেনেন? মনে হচ্ছে এটা মদনের কাজ। কোন মদন? সে আমি বিনা প্রমাণে কারো কথা বলতে পারবো না স্যার। আমি বলে দিই আর তারপরেই আপনি তাকে তুলে আনবেন। যদি দুইয়ে দুইয়ে চার মিলে যায় তখন পুরো প্রশংসা আপনার। আমার কথা কেউ জানতে পারবে তখন? আমাকে মেরে ফেললেও আমি বলবো না। তুই শুধু ছিঁচকে চোর নয়, খুব ছেঁচোরও বটে। বল না কোন মদন, পুরস্কার পাবি। আমার একটা শর্ত আছে, ওই মদনকে আমি ধরে দেব। ও ব্যাটার জন্যই তো আপনি আমায় ধরে এনেছেন, সেই প্রতিশোধে। ও ব্যাটা চুরি করবে আর আমি ভোগান্তি পোহাবো? মদনকে আমি ধরবই। যদি ধরতে পারি তাহলে আমার একটা স্থায়ী কাজের ব্যবস্থা করে দিতে হবে, কিন্তু রাজি? ঠিক আছে, যা। যদি ধরতে পারিস তোর একটা পাকা কাজের ব্যবস্থা করে দেব, কিন্তু চুরি চামারি আর করবি না। নমস্কার ঠুকে পাঁচু থানা থেকে চলে গেল। গঙ্গাপদবাবু একটা সিগারেট ধরিয়ে ভাবতে লাগলো, কোন মদন হতে পারে? বাজারের মাছ মদন, তেলিপাড়ার কেলো মদন, নাকি তাঁতিপাড়ার পান মদন? কে? দুটো দিন নিশ্চিন্তেই কাটল। কিন্তু তারপরেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। রাতকানা কানাই থানায় এসে হাজির নালিশ জানাতে। ভিক্ষে করে ফিরছিল সন্ধ্যের মুখে গড়ের জঙ্গলের পাশ দিয়ে। চোখের দৃষ্টি ক্রমশ আবছা হয়ে আসছে তখন কানাইয়ের। হঠাৎ ঘাড়ের ওপর হালুম আওয়াজ করে ঝাঁপিয়ে পড়ল একটা আস্ত বাঘ। ছিটকে পড়ল কানাই। দূরে গিয়ে পড়ল গলায় ঝোলানো হারমোনিয়াম। ঝাপসা চোখে কানাই দেখল বাঘটা মনে হলো যেন হারমোনিয়ামটা তুলে নিয়ে পালালো। কী সাংঘাতিক ব্যাপার! বাঘ হারমোনিয়াম নিয়ে পালাচ্ছে। এবার বেশ নড়ে চড়ে বসলেন গঙ্গাপদবাবু। বুঝতে পারছেন এটা মানুষেরই কাজ। তবুও হাবিলদারটাকে গড় জঙ্গলের ধারে লাঠি নিয়ে পাহারায় পাঠাতে চাইলেও বুধিয়া কিছুতেই রাজি হচ্ছে না, ভয় পাচ্ছে। তাহলে উপায় কি করবেন? নিজে রিভলভার নিয়ে সারা রাত জঙ্গলের ধারে মশার কামড় খাবেন? সেটা অসম্ভব। তাহলে কি পাঁচুর ভরসায় থাকা ঠিক হবে? এই সব ভাবনার ফাঁকেই মেজবাবু তুলসীকে নিয়ে পরের দিন গড়ের জঙ্গলের ধারে উপস্থিত হলেন, ঠিক যে জায়গায় আগের ঘটনা দুটো ঘটেছে। মাটির মোড়ামির রাস্তার উপরে তো কিছুই পেলেন না। এবার পায়ে হাঁটা সরু পথ দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকলেন। একটু আলো কম, ছায়ার ভিতর গাছের ফাঁক দিয়ে আসা গোল গোল রোদ, জাফরি জানলার মতো। কিন্তু কোথাও কোনো বাঘের পায়ের ছাপ নেই। হ্যাঁ, কাদার উপর কিছু মানুষের পায়ের ছাপ রয়েছে বটে, শুকিয়ে গেছে, সে হতেই পারে।
অনেকেই দিনের বেলা জঙ্গলে কাঠ কাটতে ঢোকে। রহস্যের কিনারা করার কোনো সূত্রই খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা চিৎকার, বাঁচাও! গঙ্গাপদ ঘাড় ঘুরিয়ে দেখে কেঠো কার্তিক কাঠের ব্যবসা করে। জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো গঙ্গাপদর সামনে। গঙ্গাপদ একটা প্রশ্ন ছুড়ে দিলেন, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? আর বলবেন নি বাবু, জঙ্গলের ভিতর থেকে কাঠ কেটে ফিরছি, হঠাৎ মনে হলো গাছের উপর থেকে ঘাড়ের উপর কি যেন একটা পড়লো। ঘাড় ঘুরিয়ে দেখি একটা বিরাট বাঘ। সব ফেলে দৌড় লাগালাম। চল তো দেখি সেই জায়গাটায়। এই বলে কার্তিককে নিয়ে ওরা জঙ্গলের গভীরে ঢুকলো, ঠিক যে জায়গাতে কার্তিককে বাঘে আক্রমণ করেছে। আশপাশে কোথাও কোনো চিহ্ন খুঁজে পাওয়া গেল না। কার্তিককে দেখা গেল ঝোপের আড়ালে ঘাসের নিচে কি যেন একটা খুঁজছে। গঙ্গাপদ ঝেঁঝিয়ে উঠল, কি খুঁজছিস? আগে আমার দুটো নতুন কুড়ুলের একটাও দেখতে পাচ্ছি না, এইখানেই তো ছিটকে পড়েছিল। এবার গঙ্গাপদর কপালে চিন্তার ভাঁজ। বাঘে প্রথম নিল সবজি আর টাকার ব্যাগ, তারপর হারমোনিয়াম, আর এখন একজোড়া কুড়ুল। যেভাবেই হোক এর একটা বিহিত করতেই হবে, তা না হলে তো এরপর চাকরি নিয়ে টানাটানি হবে। যা ভয় পাচ্ছিল ঠিক তাই। পরের দিনই বিডিও সাহেবের ফোন এলো। হ্যালো, শুনলাম আপনার এলাকায় নাকি একটা বাঘ বেরিয়েছে, গ্রামের লোকজনদের আক্রমণ করছে। কিছু একটা করুন, দরকার পড়লে বন দপ্তরে সাহায্য নিন। আমার 3 দিনের মধ্যে এই সমস্যার সমাধান চাই। আচ্ছা স্যার, ওকে স্যার, নমস্কার স্যার, আমি দেখছি। উপরতলার চাপে বেশ বেকায়দায় পড়লেন গঙ্গাপদ। বসে বসে ভাবছেন কি করা যায়। বাড়ি যেতে ইচ্ছে করছে না। প্রায় রাত 9টা, শীতের রাত, চারদিক ক্রমশ ফাঁকা হয়ে আসছে। মেজবাবু রাতে থানাতেই থাকে, তাই তার কোনো হেলদোল নেই। কিন্তু বুধিয়া পড়েছে মহা বিপদে। সে রোজ রাতে বাড়ি ফিরে যায়, আর দুর্ভাগ্যের বিষয় তাকে ওই গড়ের জঙ্গলের পাশ দিয়েই যেতে হয়। তাই যত রাত বাড়ছে বুধিয়া ছটফট করছে। হঠাৎ বুধিয়া বাইরে থেকে দৌড়ে ভিতরে এসে গঙ্গাধরবাবুর সামনে দাঁড়ালো। তারপর এক নিঃশ্বাসে বলে উঠল, সাহাব, বাইরে একটা বস্তা কে যেন রেখে গেছে। কিসের বস্তা? জানি না বাবু, একটু আগেও ছিল না। আমি সবে একটু দূরে চা খেতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি একটা বস্তা দরজার বাইরে রাখা রয়েছে। চল তো গিয়ে দেখি। গঙ্গাপদ বাইরে এসে দেখল একটা চটের বস্তা, মুখটা বাঁধা একটা সুতুলি দড়ি দিয়ে। বুধিয়াকে হুকুম করলেন খুলতে। বুধিয়া ভয় পাচ্ছে যদি কিছু বিস্ফোরক থাকে। গঙ্গাপদ ধমকাতে বুধিয়া বাধ্য হলো খুলতে। বস্তাটা খুলতেই সকলের চক্ষু চড়ক গাছ। বস্তার ভিতর হলুদের উপর কালো ডোরাকাটা একটা বাঘের খোলস। বস্তাটা থেকে বাঘের খোলসটা বার করার সময় একটা ভাঁজ করা কাগজ মাটিতে পড়ল। কেউ খেয়াল না করলেও তা গঙ্গাপদর চোখ এড়ায়নি। গঙ্গাপদ কাগজটা তুলে পকেটে ঢুকিয়ে নিল। তারপর বাঘের খোলসটা ভালো করে পরীক্ষা করে নিজের চেয়ারে এসে বসল। মনটা ছটফট করছে কাগজটা খোলার জন্য। দূরে মেজবাবু বসে আছেন, তাকে আড়াল করেই কাগজের ভাঁজটা খুলল গঙ্গাপদ। তাতে লেখা, স্যার, আপনি হলেন আমাদের গাঁয়ে বাঘের মতো এক জাঁদরেল পুলিশের বড়বাবু।
এক গাঁয়ে কি দুটো বাঘ থাকতে পারে, নাকি থাকা উচিত? এই বাঘ ধরা না পড়লে আপনার সম্মানহানি হবে। তাই আমি এই বাঘকে ধরে একদম চামড়া ছাড়িয়ে নিয়েছি, জমা করে দিয়ে গেলাম, সুনিশ্চিত করে দিলাম আর কাউকে গড়ের জঙ্গলে কোনো দিন বাঘ আক্রমণ করবে না। শুধু আমার ওই স্থায়ী কাজের কথাটা ভুলে যাবেন না স্যার। মনে রাখবেন স্যার, বাঘে গরুতেও কিন্তু এক ঘাটে জল খায়। ইতি আপনার প্রিয় ছিঁচকে পাঁচু। চিঠিটা পড়ে গঙ্গাপদ মেজবাবু তুলসীর দিকে তাকিয়ে বলল, সদর থানায় একটা খবর পাঠাতে হবে। আমাদের থানায় একটা ফরমাস খাটার বাড়তি লোক দরকার। অনুমতি চেয়ে একটা চিঠি ভালো করে লিখে পাঠিয়ে দিন। উত্তরটা হাতে এসে গেলেই ভাবছি পাঁচুকে থানায় একটা কাজে লাগিয়ে দেব। মেজবাবু অবাক চোখে প্রশ্ন করল, কোন পাঁচু? ওই চোরটা থানায় চাকরি করবে? না, চাকরি করবে ছিঁচকে পাঁচু নয়, করবে ধূর্ত বাঘ শিকারী পাঁচু। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।